গুড মর্নিং এভরিওয়ান। দেখো, 2-3 দিন বৃষ্টির পর যখন এরকম রোদ ঝলমল করে আকাশটা, কি ভালো লাগে তখন। আবার রোদ গনগনে হলো, তাতেও মানুষের বিরক্তি। তাহলে ঠাকুর বলে, আমি কোথায় যাই বলো তো? তোদের রোদ দিলেও জ্বালা, আবার বৃষ্টি দিলেও জ্বালা, তাহলে কোথায় যাই আমি বল? মানুষ সেই যতই দাও ততই চাই, ততই চাই, যতই দাও ততই চাই। তো যাই হোক, মিন্তা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, ভালো তো থাকতেই হবে। দেখো, সামনে পুজো, তাই রোদটাও কিন্তু বলছে পুজো 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 পুজো। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। আর আমার গাছগুলোও সুন্দর নাচানাচি করছে। তো চলো, শুধু নাচানাচি করলেই তো হবে না, সংসারের কাজেও লেগে পড়তে হবে। তো চলো, পরে আবার দেখাবে। ও কি হাওয়া দিচ্ছে, গাছেরাই আনন্দে নাচানাচি করছে। চলো, এখনের মতো টাটা। আজ হলো শুক্রবার, আর সকাল সকালই কিন্তু আমার দাশুবাবু বাজার থেকে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে। আর আমি তড়িঘড়ি মাছ ধুতে বসে গেছি। আজকে খুব আমার শ্বশুরমশাইয়ের কথা মনে পড়ছে। আমার শ্বশুরমশাই এরকম মাছ এনেই বলতো, মারে আজকে কিন্তু দুগা চাল বেশি লইবি, আজ একদম সর্ষে বাটা দিয়ে মাখা মাখা ইলিশের ঝোল লই ছুটবে। আজ ওনাদের, আর সেই সব দিনগুলো সত্যিই খুব মিস করি। যেসব ভিউয়ার্সরা আমার পুরনো তারা তো জানোই, নতুন ভিউয়ার্সদের জন্য বলছি, কারণ কি জানো, আমার শাশুড়ি মা তো আমাকে অনেক অল্প বয়সেই এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিলো, কিন্তু আমি তখন জানতাম না কিছুই। কিন্তু ইচ্ছে থাকলে, আগ্রহ থাকলে সবই শেখা যায়, এটাই তার প্রমাণ। কারণ আজকে কিন্তু আমি গর্ব করে বলতে পারি, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই আমি জানি, সবই আমি করি, আর সবই আমি পারি। তাই জানো তো বন্ধুরা, শিক্ষিত আর অশিক্ষিতদের মধ্যে তফাৎ কোথায়? শিক্ষিতরা কম কথা বলে, মানুষকে নোংরা আক্রমণ করে না, মুখে গলাবাজি না করে কাজে দেখিয়ে দেয়। আর অশিক্ষিতরা মানুষকে ব্যক্তিগত আক্রমণ করে, মিথ্যাচার করে, হিংসা করে, আর অন্যের এগিয়ে যাওয়ার পথে কাটা হয়ে কাজ করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মিন্তা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। তো ঘড়ির কাটা অনেকটাই বাজে, দেখতেই পেয়ে গেছো, ভাত বসে গেছে, বাজার এসে গেছে, দাশুবাবু বাজার দিয়ে দাশুবাবুর কাজে চলে গেছে। এদিকে টিফিনও হয়ে গেছে। টিফিন সেরকম কিছুই হয়নি, এই যে ব্রেড, আমি খাবো জেলি দিয়ে, মেয়ে খেয়েছে বাটার দিয়ে, আর সঙ্গে চা। এই হলো আজকের টিফিন আজকে। আর আমার শ্বশুরমশাই খেয়েছে হরলিক্স দিয়ে। আজকের এই সব টিফিন। আর মাছ এদিকে, প্রিয় জিনিস। তো চলো, এদিকের কাজগুলো সারি, ভীষণ কাজ, ভীষণ চাপ, পুজোর আগ। তো চলো, এখন আর বক বক নয়, টাটা টাটা। ওষুধ আরেকটা খেয়েছিস? সকালটা শুরু হয়েছিল রোদ ঝলমল দিয়ে, কিন্তু কোথার থেকে হঠাৎ এসে গেল বৃষ্টি। আকাশ কালো, বৃষ্টি আশিদের ঘন ঘটা। আর দেখো, ঘড়ির কাটা 11টা, সকাল থেকে এইটুকু সময়ের মধ্যেই এখন ধীরে 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 বৃষ্টি। চলো রান্না শেষ করি। ইলিশ মাছ হলে বেশি কিছু তো রান্না লাগে না, একাই সে 100। আর এই যে মাছের তেল, আর সঙ্গে কটা লঙ্কা ভেজে নিয়েছি, মাছের তেল পটকা। কে কে ভালোবাসো বলো কমেন্ট করে। আর এই দেখো, আমি সর্ষে, নারকোল, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এই যে মাছগুলো এপাশ ওপাশ নেড়ে চেড়ে ধপাং করে জল দিয়ে সেদ্ধ ফুটে গেলেই হয়ে গেল কড়াই ইলিশ ভাপে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর বন্ধুরা, তোমরাও কে কীরকমভাবে ইলিশ মাছ রান্না করে খাও, সেই রেসিপিগুলোও একটু কমেন্টে বলো। জুড়ে মিক করেছি সবজি গাছের পাটে,
কালো দিঘির, হ্যাঁ কালো দিঘির থেকে না, বাজার থেকে কিনে আনা। কোথায় পাবো আর এখানে কালো দিঘি এই কলকাতা শহরে? তো যাই হোক, বাজার থেকে কিনে আনা। এটা ভালো করে দেখো, কেউ চিনতে পারছো? এটা হচ্ছে কুলেখাড়া। এই পাতা খেলে গায়ে রক্ত হয়, তো যার রক্ত কম তারা এই পাতাটা সেদ্ধ করে খেতে পারো। মাছের ঝোলে দিয়েও খায়, কিন্তু একটা গন্ধ আছে। তো যাই হোক, এখন এটা আমি সেদ্ধ করব, সেদ্ধ করে জলটা খেতে হবে, বুঝেছো বন্ধুরা? তো চলো পাতাটা খুঁটে নিই, নিয়ে সেদ্ধ বসিয়ে দিই। তাই আমি মনে করি বন্ধুরা, যারা আপনাকে দেখে হাসছে তাদের হাসতে দিন, যারা আপনাকে দেখে জ্বলছে জ্বলতে দিন, যারা আপনাকে দেখে বদনাম রটাচ্ছে রটাতে দিন। শুধু সময়ের ওপর আস্থা রাখুন, দেখবেন চাকা ঘুরবেই একদিন। তো গল্প করতে করতে আমার কিন্তু বাসন টাসনও মাজা হয়ে গেল। দেখো চটপট করে কাজগুলো সেরে নিলাম সব। স্নান টান কমপ্লিট। তো ঘরের কাজ, রান্না বান্না সব কিছু কমপ্লিট। আর বাইরে দেখো এখন আবার একটু রোদের ঝিলিক উঠছে। যেটুকু কাছাকাছি করার তো করেছি, কিন্তু ভেবেছিলাম আজকে শাড়ি কতগুলো সুতির শাড়িতে বলে একটু মার না দিলে ভালো লাগে, তো ভেবেছিলাম যে কেচে মার দেবো, কিন্তু তখন তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, তাও পড়ছে সেই ইলিশে গুড়ির মতো। ওই জন্য তো বাজারে ইলিশ মাছ উঠছে। তো চলো, পুজো পাঠ হয়ে গেছে, এবার দাশুবাবু আসলে খেতে বসবো। তো চলো এখনের মতো টাটা। কথাটা কেন আটকে গেল। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চটপট সাবস্ক্রাইব করো। আর ভিডিও শেষে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চলো এখনের মতো টাটা। এখন ঘড়ির কাঁটা প্রায় 1:30 বাজে, তো গুড আফটারনুন বলি, ঠিক আছে? চল। মোচ করে ইলিশ মাছ দিয়ে খেয়ে দিয়ে লম্বা ঘুম দিয়ে গুড ইভিনিং বলে এই দেখো হাঁটতে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, তোমাদের কথা কিন্তু বন্ধুরা আমি দেখো শুনি, কবজি ডুবিয়ে খাবো আর এদিকেও হাঁটবো, দেখি রোগা হওয়া যায় কি না। তোমাদের কথায় তোমরা খালি বলো না মোটা মোটা মোটা। এবার চলো বন্ধুরা, তোমাদের কতগুলো কমেন্টের উত্তর দিই আজকে। তোমরা অনেকেই আমার কাছে কমেন্ট করে জানতে চাও যে খুশকি কী করে দূর করা যায়, চুল ঝরা পড়া বন্ধ করা যায়, চুলে জেল্লা আসে। আমি কিন্তু বন্ধুরা কোনো কেমিক্যাল ইউজ করি না, আমি ঘরোয়া রেমেডিতেই চলি। আর আজ সেটাই তোমাদের বলছি। চা পাতা, শ্যাম্পু, 1 কাপ জলে 5-6টা তেজপাতা ফেলে ফুটিয়ে নেবে, দেখবে এতেই খুশকি, চুলটাও নরম হবে, জট পড়া দূর হবে, জেল্লা আসবে, ঝরা পড়াও বন্ধ হবে। এবার একটু কমে আসলে 1 চামচ মেথি দানা অ্যাড করবো এর সঙ্গে, কারণ মেথি দানা চুল কালো করতে সাহায্য করে। এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে জলটাকে তারপর ঠান্ডা করে ছেঁকে নিয়ে সপ্তাহে 2 বার নারকেল তেলের সাথে ব্যবহার করব। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো আমার চুলের সিক্রেট। অনেকেই আমার চুল দেখে জানতে চাও যে আমি চুলে কি লাগাই, কি করি, কিভাবে রাখি। তো এই হলো সেই সিক্রেট, তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করলাম। আর এই দেখো আমি কিন্তু রাতের খাবারের জোগাড় যন্ত্র করতে বসে পড়েছি। এই যে ময়দা মাখছি আর সঙ্গে আলু কাটবো। তো আজকের খাওয়া দাওয়া হবে লুচি আর আলু ভাজা। আমার কর্তাবাবুর হুকুম দিয়ে গেছে, তো চলো সেই হুকুমটা রাখতেই হবে না, কারণ তার হোটেলে আমি বিনা পারিশ্রমিকে কাজ করি। দুনিয়া মে রহনা হ্যায় তো কাম কর প্যারে, জোড় সবকো সালাম কর প্যারে। খাওয়া তো না কষ্ট। চলো, দেখতেই পেয়ে গেছো এতক্ষণে ময়দা মাখা হয়ে গেছে। আলু বলেছিলাম একটু সাদা আলুর তরকারি খাবো, খেতে ইচ্ছে হচ্ছিল। আমার কর্তামশাই পছন্দ না সাদা মাদা কোনো কিছু না, সব লাল লাল টকটকে কালারফুল, তবে ভালো লাগে। এখন লাল 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 করে সে আলু ভাজা হবে, তেল চপচপ। আমার বরের সেগুলো পছন্দ, বুঝেছো? আমার বর মশাইয়ের। আর আমার এরকম হবে না কেন তাহলে বলো? এখন সেই আলু কাটা চলছে, ময়দাটা মেখে রাখলাম, গরম গরম হবে। এখন আলুটাও কেটে রেখে দেবো, এখন একটু কাজ আছে। পুজো সিজন টাইম না, সেলাই করে কত। তো চলো, সেলাই ফোন আসছে 10 বার, কি ভিডিও করব আর কি আমি তোমাদের সঙ্গে লাইভে বসবো, সমানে ফোন 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 ফোন, সিজন টাইম, বুঝেছো? তো
তোমরা তো বলো লাইভে আসছি না এটাই হচ্ছে একটা বড় কারণ। বারবার ফোন আসলে তো জানো লাইভ কেটে যায়, আর এগুলো দরকারি ফোন, রিসিভ করতেই হবে। হ্যাঁ বড় বলো। খবরদার না, আমি বকা দেবো। লিপ বাম দাও, ওগুলো দিতে নেই। মাম্মাম নিচে আছে, ওই ডাকছে, শুনে নে ভালো করে। মাম্মাম কিন্তু ডাকছে ডাকছে, দেখ আমি এবার ডাকবো। সেটা এসো তো, বড্ড দুষ্টুমি করছে। তো চলো আলু চচ্চড়ির আলুটা কেটে নিই, আর শান্তি নেই, পাগলামো করি। আমি এদিকে কাজে ব্যস্ত থাকায় আমার দাশুবাবু আর মেয়ে মিলে এইটুকু করেছিল। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে।